গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই সাকসেস মান্ত্রা ইউটিউব চ্যানেলে। আমরা স্টার্ট করেছিলাম WBSSC বা গ্রুপ সি গ্রুপ ডির কথা মাথায় রেখে প্র্যাকটিস ক্লাস ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস আমরা কন্টিনিউ করছি। পার্সেন্টেজের ক্লাস আমরা আজকে স্টার্ট করছি। পার্সেন্টেজের আজকে দেখো প্র্যাকটিস ক্লাস 2, মানে এর আগে অলরেডি একটা ক্লাস চ্যানেলে আপলোড হয়ে গেছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা সেই ক্লাসটা দেখোনি, আজকের ক্লাসটা দেখার পর সেই ক্লাসটা দেখে আসতে পারো। মেনলি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির, যেহেতু WBSSC বা SLSTর এক্সাম এখন চলছে, তো গ্রুপ সি গ্রুপ ডির এক্সামও আশা করা যাচ্ছে ফুল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সেটার কথা মাথায় রেখে এই ক্লাসগুলো স্টার্ট করা হয়েছে। আশা করছি এই ক্লাসগুলো এক্সামে তোমাদেরকে খুব ভালোভাবে হেল্প করবে। যদি কারোর মনে হয় যে ডিটেলস ক্লাস লাগবে, তো এক্সামের আমাকে কমেন্টে জানাবে, আমি এক্সামের আগে সেই মতো ডিটেলস ক্লাস করে দেবো। এবং যারা আজকে নতুন তাদেরকে বলে দিই, প্রত্যেক চ্যাপ্টারে আমাদের টার্গেট থাকবে 30 থেকে 40টা করে কোয়েশ্চেন করা, এবং এক একটা ক্লাসে আমরা 10টা করে কোয়েশ্চেন করব। লাস্ট ক্লাসে আমরা 10টা কোয়েশ্চেন করেছি, আজকের ক্লাসেও আমরা 10টা কোয়েশ্চেন করব, এবং হয়তো আর একটা ক্লাস করব পার্সেন্টেজে, তারপর আমরা নেক্সট টপিক প্রফিট অ্যান্ড লসের দিকে এগিয়ে যাব। ওকে, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন প্রেস করে নিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো সোজা ক্লাস স্টার্ট করা যাক, এবার কোয়েশ্চেন দেখা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। আচ্ছা, আজকের ক্লাসের একটা জিনিস আমি বলে দিচ্ছি, প্রথম 5টা কোয়েশ্চেন ইজি আছে, তারপর কোয়েশ্চেনের লেভেল একটু বাড়িয়েছি, ঠিক আছে? যেহেতু আগের দিন 10টা মোটামুটি সবই ইজি কোয়েশ্চেনই করেছি, আজকেও 5টা ইজি আছে, তারপর 5টা একটু মডারেট লেভেল কোয়েশ্চেন আছে। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো 10টাই মডারেট লেভেল কোয়েশ্চেন সলভ করার, তো একটা ব্যালেন্স হয়ে যাবে। দেখো কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ইফ 25% অফ আ নাম্বার ইজ 45, হোয়াট ইজ দ্য নাম্বার? একটা নাম্বারে 25% হচ্ছে 45, তাহলে নাম্বারটি কত? কোনো সংখ্যার 25% যদি 45 হয়, সংখ্যাটি কত? দেখো কি বলেছে, 25% মানে হচ্ছে 45, নাম্বারটা বার করতে বলেছে। আমরা 25% ধরে ক্যালকুলেট করছি, মানে পুরো নাম্বারটা কত হবে? পুরো নাম্বারটা হবে 100%। আচ্ছা, 25 থেকে 100 কীভাবে আসে? মাল্টিপ্লাইড বাই 4। তো আমরা 45কেও যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, অ্যান্সার পেয়ে যাবো। কত হবে? 4 5 20, হাতে 2, 4 4 16 আর 2 18। তো অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 180। ক্লিয়ার? একদম ওরকম করার দরকার নেই 25 মানে 45 হলে 1 মানে 45/25, তারপর ইন্টু 100। বাচ্চাদের প্রসেস দরকার নেই। এইভাবে ভাবার চেষ্টা করো যে 25 থেকে 100 কীভাবে হচ্ছে, 4 দিয়ে গুণ করে, তো এদিকেও সোজাসুজি 4 দিয়ে গুণ করে দেবো, তাড়াতাড়ি হবে অনেক। তো অ্যান্সার তাহলে কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল 180। ক্লিয়ার? ইজি অঙ্ক ছিল, প্রথম 5টা অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সবই একদম ইজি কোয়েশ্চেন। যেমন দেখো এখানে কি বলছে, 40% অফ আ নাম্বার ইজ 360, তাহলে নাম্বারটা কত? 40% অফ আ নাম্বার ইজ 360, তাহলে নাম্বারটা কত? তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো 40% মানে কত হচ্ছে? 360। এবার এখানেও তোমরা করতে পারো 1 মানে এত, আমার দরকার নেই, আমি বলছি 40% থেকে আমি কি বার করতে পারি? 10%। 40% থেকে আমি কি বার করতে পারি? 10%। আচ্ছা, আমার ক্যামেরার কানেকশন যদি এদিক ওদিক হয়, একটু অ্যাডজাস্ট করে নিও, আজকে একটু প্রবলেম হচ্ছে কেন জানি না ক্যামেরাতে, তো হতে পারে ক্যামেরা এদিক ওদিক হচ্ছে, বাট আমার ভয়েস আশা করি ক্লিয়ারলি আসবে ভিডিওতে, বা আসছে। তো 40% মানে যদি আমি 360 ধরি, তাহলে 10% মানে আমি কত হয়ে যাবে? এটাকে কি করে বার করছি বলো? 4 দিয়ে ভাগ করে। তো এদিকেও যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, 10%-এর ভ্যালু কত আমি পাবো? 90। 10%-এর ভ্যালু যদি 90 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে? 100%-এর ভ্যালু হয়ে যাবে 900। একটা জিরো এখানে বাড়ালাম, একটা জিরো এখানে বাড়ালাম, তো অ্যান্সার কত হয়ে গেল? তাহলে অ্যান্সার হয়ে গেল 900। ক্লিয়ার হয়েছে আশা করি? ক্লিয়ার হয়েছে আশা করি, কারোর কোনো ডাউট নেই? ক্লিয়ার হয়েছে আশা করি, কারোর কোনো ডাউট নেই? যদি কারোর কোনো কোথাও ডাউট থাকে তো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কি বলছে। আ স্টুডেন্ট স্কোর্ড 540 মার্কস আউট অফ 600, হোয়াট ইজ হিজ পার্সেন্টেজ? 540 মার্কস আউট অফ 600, পার্সেন্টেজ কত? তো ইন জেনারেল কী করবে, 540/600 ইন্টু 100, দরকার নেই, এইভাবেও লিখতে পারো। 600-র মধ্যে কত পেয়েছে? 540। 600-র মধ্যে কত পেয়েছে? 540। 600 থেকে 100 আসার জন্য কি করতে হবে? পার্সেন্টেজ মানে 100তে বার করতে হবে, তো 6 দিয়ে ভাগ করবো, তো এই দিকেও যদি 6 দিয়ে ভাগ করে দিই, কত পেয়ে যাবো? 90। 600তে 540 পেয়েছে মানে 100তে 90 পাবে, তো আমার পার্সেন্টেজ বেরিয়ে গেল। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 90%। ক্লিয়ার? একদম ইজিলি এইভাবে ক্যালকুলেশন করবো, ওরকম ঐকিক নিয়মের মতো। আচ্ছা, এখানে অ্যান্সার মার্ক করেছি, ওরকম ঐকিক নিয়মের মতো করতে হবে তার কোনো মানে নেই। কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, কম্পিটিটিভ এক্সামে যত কম টাইম নেবে তত বেটার, যত কম টাইম নেবে তত বেটার। তো এইভাবে করলে আমার মনে হয় অনেক কম টাইম লাগবে।
অ্যাটলিস্ট একটা স্টেপ আমি বাঁচিয়ে নিচ্ছি। তুমি এখানে মুখে মুখেও তোমরা ক্যালকুলেট করতে পারো যে 600 থেকে 100 6 দিয়ে ভাগ, এদিকেও 6 দিয়ে ভাগ করবো 90, কোনো দরকার নেই, ইজিলি ক্যালকুলেশন করো, এইভাবে খুব তাড়াতাড়ি হবে। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই। কি বলছে, ইফ দ্য প্রাইস অফ আ শার্ট ইজ ইনক্রিজড বাই 20% ফ্রম 500 দ্য নিউ প্রাইস ইজ। এবার দেখো এটাকে দুভাবে করা যায়, পার্সেন্টেজ দিয়েও করা যায়, ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েও করা যায়। পার্সেন্টেজ দিয়ে কীভাবে, দাম 100 থেকে বাড়িয়ে, যদি দাম 100 হতো তাহলে 20% বেড়ে কত হয়েছে 120, 100 জায়গায় কত আছে 500, বাট অ্যাকচুয়াল প্রাইস কত 500, তো 100 জায়গায় যদি 500 হয় তাহলে 120 জায়গায় কত হবে, এদিকে 5 দিয়ে গুণ হয়েছে, এদিকেও 5 দিয়ে গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে 600। তো অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 600, অ্যান্সার হয়ে যাবে 600। আচ্ছা এটাকে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কীভাবে করতাম, ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে যদি করতে যাই 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 1/5। যারা এই ক্লাসটা নতুন দেখছো তাদের বলছি, এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনাল ভ্যালু কনভার্সন আর ফ্র্যাকশনাল ভ্যালু থেকে পার্সেন্টেজের কনভার্সন, এগুলো একটা সিরিজ রয়েছে দেখবে প্লেলিস্ট সেকশনে, পার্সেন্টেজের প্লেলিস্ট বলে, ওখানে ফার্স্ট ভিডিওটা দেখে নিও, ওটাতে ডিটেলডে পুরো পার্সেন্টেজ কমপ্লিট করানো আছে সমস্ত এক্সামের কথা মাথায় রেখে। চাইলে ওই সিরিজটাও পুরো দেখতে পারো, একটা প্লেলিস্ট আছে চ্যানেলে দেখবে যেখানে ডিটেল সমস্ত এক্সামের কথা মাথায় রেখে ম্যাথসের ক্লাস পরপর চ্যাপ্টার ওয়াইজ নেওয়া হয়েছে, চাইলে তোমরা ওই সিরিজটাও দেখতে পারো যারা ডিটেলসে সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে চাইছো। শুধু WBSSC না, বাকি স্টেটের এক্সাম বা সেন্ট্রালের এক্সাম, সামনে রেলওয়েজও আছে, এবং আমি আশা করছি, চেষ্টা করছি যে কিছুদিনের মধ্যে রেলওয়েজের জন্য আলাদা করে ক্লাস স্টার্ট করতে পারবো। তো দেখা যাক কতদিনে করে উঠতে পারি। আচ্ছা দেখো 20%-এর ভ্যালু কত 1/5, তাহলে আমি কি বলতে পারি, যদি এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অরিজিনাল ভ্যালু, ডিনোমিনেটারে যেটা থাকে অরিজিনাল ভ্যালু বলি, আর এটাকে আমরা কি বলি ইনক্রিজ। 20% কি করা হয়েছে, ইনক্রিজ করা হয়েছে, তো ইনক্রিজ বলবো, যদি কমানো হয় তাহলে ডিক্রিজ বলবো। তাহলে প্রাইস 5 ছিল, সেখান থেকে বেড়ে কত হবে, 5-এর সাথে 5-এর থেকে 1 বাড়বে 6, অরিজিনাল ভ্যালুর সাথে ইনক্রিজটা অ্যাড হবে, ইনক্রিজ হচ্ছে মানে অ্যাড হয়ে যাবে। তো 5 মানে যদি 500 হয়ে থাকে তাহলে 6 মানে কত হবে 600। তো যেভাবে ইচ্ছা করো, ইজি ক্যালকুলেশন পার্সেন্টেজ দিয়ে করো বা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করো, যা ইচ্ছা করো, দুভাবেই অ্যান্সার খুব ইজিলি আসবে। যাদের ফ্র্যাকশনাল ভ্যালু এগুলো মুখস্থ থাকবে তারা জানে 20% মানে 1/5, তো 5 থেকে 6 হচ্ছে, 5 মানে 500, 6 মানে 600, খুব ইজিলি এইভাবে অ্যান্সার বেরিয়ে যায়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কী বলছে, 75% অফ 400 ইজ ইকুয়াল টু। দেখো তুমি এইভাবে ক্যালকুলেশন করতে পারো, 75% অফ 400 মানে কি 75/100 ইন্টু 400, এইভাবে প্রপার লিখে ক্যালকুলেশন করতে পারো যে 75 ইন্টু 4 কত হয়ে যাবে বলো, 4 সাথে 28 আর ওদিকে 4 5-এ 20, মানে কত হয়ে যাবে অ্যান্সার 300। আরেকভাবে তুমি ভাবতে পারো, তুমি ডাইরেক্ট এটা ভাবতে পারো যে 75% মানে 100-তে 75, তাহলে 400-তে কত, তো ডাইরেক্ট আমি 75 ইন্টু 4ই লিখতে পারি, ডাইরেক্ট আমি 75 ইন্টু 4ই লিখতে পারি, যেটা এতক্ষণ ধরে বলে আসছি যে 75% মানে কত 100-তে 75, তাহলে 400-তে কত হবে, এখানে 4 গুণ হয়েছে তো এখানেও 4 গুণ হয়ে যাবে, 75 ইন্টু 4, আমার ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? এই অঙ্কগুলো ইনক্লুড করার রিজনই এটা ছিল যে এইভাবে ক্যালকুলেশনটা তোমরা যাতে খুব ক্লিয়ারলি বুঝতে পারো যে এইভাবে ক্যালকুলেশন কীভাবে করা যায়। আচ্ছা 5টা কোয়েশ্চেন হয়ে গেছে, নেক্সট 5টা কোয়েশ্চেন বলেছিলাম লেভেল একটু বাড়তে পারে, তো এবার একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন দেখব। দেখো যেমন এখানে কি বলছে, আ ম্যান স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম, if his income is increased by 25% and his expenditure also increased by 20%, then his savings increase by how much percent? কি বলছে, একজন মানুষ তার আয়ের 80% খরচ করে, তার আয় 25% বৃদ্ধি পেলে এবং খরচ 20% বৃদ্ধি পেলে সঞ্চয় কত শতাংশ বেড়েছে। এই অঙ্কটা কিভাবে করব, দেখো 3টে জিনিস আমাকে এখানে মাথায় রাখতে হবে। কি কি বলেছে, একটা বলেছে ইনকাম, একটা বলেছে এক্সপেন্স বা খরচা, আরেকটা কি বলেছে সেভিংস। সেভিংস, তাহলে একটা জিনিস বলো, স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম, তো আমি ইনকাম কত ধরে নেব, ইনকাম আমি ধরে নিচ্ছি 100, তাহলে এক্সপেন্ডিচার কত হচ্ছে, এক্সপেন্ডিচার হচ্ছে 80, 80% খরচা করে, তাহলে বাঁচাবে কত 20, 80 যদি খরচা করে 20 বাঁচবে। এবার কি বলছে, তার আয় 25% বৃদ্ধি পেলে, 25% বাড়া মানে 100 থেকে বেড়ে কত হবে 125, ওকে। এবং খরচ যদি 20% বৃদ্ধি পায়, খরচ 20% বৃদ্ধি পাওয়া মানে কত বলো, 80-র 20%, 20% আমরা কীভাবে হিসাব করবো, দেখো ইন্টু ডাইরেক্ট আমরা 1/5 করতে পারি, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/5, তো 80 ইন্টু 1/5 করলে 5 দিয়ে 80-কে কাটলে 16, মানে 16 টাকা বাড়বে, তাহলে কত হয়ে যাবে বলো 96,
96, 80 থেকে এটা বেড়ে কত হয়ে যাচ্ছে 96। এবার 125 যদি এটা হয় আর এটা যদি 96 হয়, এখন ইনকাম হচ্ছে 125 আর এক্সপেন্স কত হচ্ছে, এক্সপেন্স হচ্ছে 96, তাহলে সেভিংস কত হয়ে যাচ্ছে, সেভিংস হয়ে যাচ্ছে 25 আর 4-এ 29। আগে কত সেভিংস ছিল 20 টাকা, এখন কত হয়েছে 29 টাকা। এক মিনিট, একটুখানি ক্যামেরাটা ডিস্টার্ব করছে, আমি একটু দেখে নিই তারপর করছি। মেবি ঠিক হয়ে যাবে এবার। আচ্ছা, সেভিংস কত হয়েছে, 20 ছিল সেখান থেকে 29 হয়ে গেছে, 20 থেকে 29 হয়ে গেছে, কত বেড়েছে 9, 9 বেড়েছে কততে 20-তে, পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য ইন্টু 100, কাটবো কত হবে 5 দিয়ে, 5 নয় কত হয়ে যাবে, 5 নয় হয়ে যাবে 45, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 45%। অপশানেই নেই 45, আচ্ছা এটা কেটে আমি 45% করে দিচ্ছি, তো 45% হয়ে যাচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? দেখো এখান থেকে আমি এখানে এইভাবে না করে এটাও করতে পারতাম যে 20 টাকাতে সেভিংস বেড়েছে 9 টাকা, তাহলে 100 টাকাতে কত বাড়বে, 5 দিয়ে গুণ, এদিকেও 5 দিয়ে গুণ করলে 45, ক্যালকুলেশন এইভাবেও করা যেত চাইলে। ক্লিয়ার হয়েছে আশা করি, কারোর কোনো ডাউট নেই? যদি এই অঙ্কটা নিয়ে কারোর কোনো ডাউট থাকে তো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। এটা একটু অন্য ধরনের অঙ্ক, একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, একটু মডারেট লেভেলের অঙ্ক আজকে সেটে আমি রেখেছি, কারণ জানি না আমরা কোয়েশ্চেন কী লেভেলের হবে, কীরকম হবে। এক্সপেক্ট করা হচ্ছে যে ইজি কোয়েশ্চেনই হবে, কিন্তু যদি না হয় বাই চান্স, তো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা উচিত, এবং পার্সেন্টেজ খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো প্র্যাকটিস করাটা দরকার আমার মনে হয়। তো সেই কারণে একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন আজকে সেটে আছে। তো কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে, আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সেই অঙ্কটাকে নেক্সট ক্লাসে ইনক্লুড করে সেটাকে সলভ করে দেওয়ার। চলো তার পরের কোয়েশ্চেন দেখে নিই। পরের কোয়েশ্চেন কি বলছে, দ্য পপুলেশন অফ আ টাউন ইনক্রিজড বাই 10% ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ডিক্রিজেস বাই 10% ইন দ্য সেকেন্ড ইয়ার, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন পপুলেশন আফটার 2 ইয়ার্স। একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 10% বেড়েছে এবং দ্বিতীয় বছরে 10% কমেছে, 2 বছরের শেষে জনসংখ্যার পরিবর্তন কত শতাংশ। একটা জিনিস এখানে মনে রাখবে, যদি সেম পার্সেন্টেজ সেম ভ্যালু, এখানেও 10 এখানেও 10, দুবারই 10 বলেছে, সেম পার্সেন্টেজ প্রথমে বাড়ানো হচ্ছে তারপর কমানো হচ্ছে, বা প্রথমে কমানো হচ্ছে তারপর কমানো হচ্ছে তারপর বাড়ানো হচ্ছে, সেম পার্সেন্টেজ প্রথমে বাড়ানো তারপর কমানো, বা প্রথমে কমানো তারপর বাড়ানো, যেটাই করা হোক যদি সেম পার্সেন্টেজ হয়, তাহলে একটা জিনিস মনে রাখবে, নেট রেজাল্ট অলওয়েজ নেগেটিভ হয়। নেট রেজাল্ট যেটা হবে সেটা অলওয়েজ ডিক্রিজিং রেজাল্ট হবে, নেট রেজাল্ট যেটা হবে সেটা অলওয়েজ ডিক্রিজিং হবে। ডিক্রিজিং মানে কি হবে, নেট রেজাল্ট অলওয়েজ হ্রাস পাবে। মানে এখানে আমি তাহলে সেই হিসেবে বলতে পারি যে 0% তো হবেই না, আর 1% বৃদ্ধিও হবে না, অনলি হ্রাস। এবার 1% না 2%। এবার এখানে একটা শর্ট ট্রিক বলছি, 1% না 2%, কত পার্সেন্ট সেটা কি করে বার করবে, যে পার্সেন্টেজের ভ্যালুটা দেওয়া রয়েছে সেটাকে স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করে দেবে। সিম্পল, যে পার্সেন্টেজের ভ্যালুটা দেওয়া রয়েছে সেটাকে স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করে দেবে। এখানে 10% ছিল, 10 এর স্কোয়ার কত, 100/100, মানে আমি কত পাচ্ছি 1। আর অলওয়েজ ডিক্রিজ হয় বলেছি, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 1% হ্রাস পেয়েছে। ক্লিয়ার হলো আশা করি। এই ধরনের অঙ্ক যখনই দেখবে কোনো ভাবাভাবির দরকার নেই, যখনই দেখবে সেম পার্সেন্টেজ প্রথমে বাড়িয়েছে তারপর কমিয়েছে, বা প্রথমে কমিয়েছে তারপর বাড়িয়েছে, পার্সেন্টেজ সেম আছে, পার্সেন্টেজের যে ভ্যালুটা সেটাকে স্কোয়ার করবে, 100 দিয়ে ভাগ করবে, যে অ্যান্সারটা পাবে সেটা অত পার্সেন্ট কমেছে। অলওয়েজ এইরকম কেসে অ্যান্সার কমই হয়, নেট রেজাল্ট যেটা সেটা কম হয়, তো অলওয়েজ কমেছে অ্যান্সার আসবে। এবং পার্সেন্টেজ যে ভ্যালুটা চাইবে সেটা কী হবে, যেটা গিভেন পার্সেন্টেজ আছে তার স্কোয়ার ডিভাইডেড বাই 100। ক্লিয়ার আশা করি? যদি ডাউট থাকে আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। দেখো এখানে কি বলছে, স্টুডেন্ট স্কোর্ড 60 মার্কস ইন অ্যান এক্সাম, ইফ হি স্কোর্ড 180 মার্কস, হাউ মেনি মার্কস ওয়ার লেফট টু স্কোর 75%। আচ্ছা, কি বলেছে, একজন ছাত্র পরীক্ষায় 60% নাম্বার পেয়েছে, সে যদি 180 পেয়ে থাকে তবে 75% পেতে হলে আর কত নম্বর প্রয়োজন। 60% পেয়েছে, 60%-এর ভ্যালু কত বলেছে 180, 60% মানে আমি বলছি 180, কারণ সে পেয়েছে কত অ্যাকচুয়ালি 180,
আর সেটা পার্সেন্টেজে কত আসছে 60%। কত বার করতে হবে 75%। 75%। তো কত গ্যাপ আছে এখানে বলো, এখানে আছে 15%, মানে 15% বের করতে হবে। দেখো এখানে অনেকে ভাববে যে 75%-এর ভ্যালুটা বের করে নিই, বিয়োগ করে দেবো, হয়ে যাবে, কি দরকার, আমি এত বড় ভ্যালু বিয়োগ কেন করবো, আমি এখানে পার্সেন্টেজেই বিয়োগ করে নিই। আমাকে 15%-এর ভ্যালু বের করতে হবে। 60 থেকে 15 কী করে হয়, 4 দিয়ে ভাগ করে। 60 থেকে 15 কী করে হয়, 4 দিয়ে ভাগ করে। তো আমি যদি 180-কে 4 দিয়ে ভাগ করে দিই আমি অ্যান্সার পেয়ে যাবো। 180-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে বলো, 45। 45ই তো হবে, এখানেও অপশানে দেওয়া নেই। আচ্ছা এই 40টা কেটে আমি 45 লিখে দিচ্ছি, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 4-এ 16, 2 20, 4 5-এ 45, হয়ে গেল, এটাই অ্যান্সার। তাহলে 45 পেতে হবে, 45 পেতে হবে। 45 আর পেলেই তার 75% হয়ে যেত। দরকার কি আছে আমি 60-র ভ্যালু বের করবো, সেখান থেকে 75%-এর ভ্যালু বের করবো, আবার আমি বিয়োগ করবো এত বড় বড় ভ্যালু। 180 খুব বড় ভ্যালু আসবে না, 225 আসতো, বাট ইটস ওকে। আমি যখন দেখছি গ্যাপটা 15%, আর 60 আর 15-র মধ্যে ডাইরেক্ট রিলেশন আছে যে 4 দিয়ে ভাগ করলে 15 এসে যায় 60-কে, তো আমি 180-কে 4 দিয়ে ভাগ করে 45 অ্যান্সার বের করে দেবো। তো অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে অপশন বি 45%। 40% ছিল, ওটা আমি 45 করে দিয়েছি, ঠিক আছে। চলো, বারবার বলছি এই অঙ্কগুলোয় কোনো অঙ্কয় যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। দেখো এখানে কি বলছে, প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রিডিউসড বাই 20%, টু রিস্টোর দ্য অরিজিনাল প্রাইস বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য রিডিউসড প্রাইস বি ইনক্রিজড। কোনো জিনিসের দাম কি করা হয়েছে, 20% কমানো হলো, কমানো দাম আসল দামে ফিরিয়ে আনতে কত শতাংশ বাড়াতে হবে। আগের দিন এরকম একটা অঙ্ক করিয়েছিলাম যেখানে ইনক্রিজ এক্সপেন্স, মানে প্রাইস বেড়ে যাচ্ছে, তো খরচা ইউজ এক্সপেন্ডিচার কতটা কমাতে হবে বা খরচা কতটা কমাতে হবে সেটা ছিল, কনজামশন কতটা কমাতে হবে, এরকম কোয়েশ্চেন ছিল। এটাও খানিকটা সেম টাইপের। কিভাবে করবে দেখো, 100 ছিল ধরো, তারপর কমে কত হয়ে গেছে, 20% কমে গেছে, মানে এখন কত হয়ে গেছে 80। এবার কি করতে বলছে, রিস্টোর দ্য অরিজিনাল প্রাইস, মানে কোথায় আসতে হবে, এই 80 থেকে দুটো প্রাইস 100 থেকে কমে 80 হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, 80 থেকে বাড়িয়ে আবার 100-এ আনতে হবে প্রাইসটাকে, রিস্টোর করতে হবে, মানে আবার 100-এ আনতে হবে। তো কত বাড়াতে হবে, 20 বাড়াতে হবে। 20 বাড়াতে হবে, কত থেকে বাড়াতে হবে, 80 থেকে বাড়াতে হবে। তো 20/80 লিখবো আমি, এটা কত হচ্ছে বলো, ফ্র্যাকশন 1/4। 1/4 যে ফ্র্যাকশন, এটার পার্সেন্টেজের ভ্যালু হয় 25%। এটার পার্সেন্টেজে ভ্যালু হয় 25%। তো অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি 25%। যেটা 20% কমে গেছে সেটাকে আবার যদি আগের জায়গায় নিয়ে যেতে হয় তাহলে আমাকে 25% বাড়াতে হবে। ক্লিয়ার? আচ্ছা এই 1/4 25% কীভাবে পেলাম, ডাইরেক্ট লিখে দিলাম, কারণ এটা ভ্যালু মনে আছে। এবং তোমরা যদি পার্সেন্টেজের প্রথম ক্লাসটা দেখো, অ্যাটলিস্ট শুধু প্রথম ক্লাসটা, পার্সেন্টেজের যে প্লেলিস্ট আছে আমি দিয়ে দেবো ডেসক্রিপশনের লিঙ্ক, ওখান থেকে দেখবে ওখানে প্রচুর ফ্র্যাকশনাল ভ্যালুর লিস্ট দেওয়া রয়েছে, যে পার্সেন্ট টু ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়। সেগুলো যদি ডাইরেক্ট মনে রাখতে পারো তো এক্সামে ক্যালকুলেশনে অনেক হেল্প হয়। এবং মনে রাখার কীভাবে মনে রাখবে রিলেট করে সেটাও ভিডিওতে বলা আছে, সেটা দেখলে বুঝতে পারবে। বা যদি মনে না থাকে বাই চান্স, তো 1/4-এর সাথে 100 গুণ করলেও কাটাকাটি করে তোমার 25ই আসবে, তো চাপ নেওয়ার দরকার নেই। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো লাস্ট কোয়েশ্চেন দেখে নিই। কি বলছে, ইন আ ফ্যাক্টরি 40% অফ দ্য ওয়ার্কার্স আর মেন, 30% আর ওমেন অ্যান্ড রেস্ট আর চিলড্রেন। ইফ দ্য নাম্বার অফ চিলড্রেন ইজ 180, দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স। আচ্ছা ধরে নিচ্ছি কারখানায় টোটাল ওয়ার্কার্স কত, 100 জন। তার মধ্যে থেকে কি বলেছে, 40% হচ্ছে মেন আর 30% ওমেন। দেখো শুধু 30% বলেছে, কোনো 30% অফ দ্য রিমেনিং এরকম কিছু বলেনি। তো ডাইরেক্ট আমি 30 এখানে অ্যাড করে দিচ্ছি। কত হচ্ছে তাহলে, 100 মাইনাস কত হয়ে যাবে 70। তো পড়ে থাকছে কত, পড়ে থাকছে 30। এইটা, এই 30টা কি, এই 30টা হচ্ছে চিলড্রেন, এই 30টা হচ্ছে চিলড্রেন। এবারে 30 নয়, ভ্যালুটা কত বলেছে, 30-এর ভ্যালু কত বলেছে, 30-এর ভ্যালু বলেছে 180। 30-এর অ্যাকচুয়াল ভ্যালু বলেছে 180। 30 থেকে 180 কী করে আসে, 6 দিয়ে গুণ করে। আমি টোটাল ওয়ার্কার কত ধরেছি, 100, আমাকে টোটাল ওয়ার্কারই বের করতে বলেছে। তাহলে টোটাল ওয়ার্কারের ভ্যালু কত হয়ে যাবে, 100 × 6, 600। তো আমার অ্যান্সার কত হয়ে যাবে, আমার অ্যান্সার হয়ে যাবে অপশান সি 600। লাস্ট কোয়েশ্চেন ছিল এটা। 10টা করে কোয়েশ্চেন করবো বলেছি প্রতি ক্লাসে, 10টা কোয়েশ্চেন আজকের ক্লাসেও আমরা করলাম। প্রথমে 5টা ইজি কোয়েশ্চেন, যেখানে একটু ক্যালকুলেশন কীভাবে তাড়াতাড়ি করবে সেটাও বোঝানোর ছিল তোমাদেরকে, সেই কারণে ইনক্লুড করা। নেক্সট 5টা একটু মডারেট লেভেল কোয়েশ্চেন, যদি কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে একটু ভিডিওটা রিপ্লে করবে, কোয়েশ্চেনটা করে দেখবে, দুবার দেখো, তাহলে তাতেও যদি ক্লিয়ার না হয় তাহলে কমেন্টে আমাকে অতি অবশ্যই জানিও। আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে সেই কোয়েশ্চেনটা ইনক্লুড করে সেটাকে সলভ করে দেওয়া, নেক্সট বা তারপরের ক্লাসে, যে কোনো একটা ক্লাসে আমি ডেফিনেটলি করিয়ে দেবো,
সে নিয়ে চাপ নেওয়া দরকার নেই, তোমরা শুধু কমেন্টে জানিও কোথায় বুঝতে বা অসুবিধা হচ্ছে বা কী অসুবিধা হচ্ছে। যদি সেরকম আমি ডাউট দেখি, আমি পারলে কমেন্টেও তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিতে পারি, ক্লিয়ার করার চেষ্টা করতে পারি কমেন্টেও, কিন্তু জানিও যদি ডাউট থাকে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে, এই অবধি যদি দেখে থাকো, ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে যেও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। ফের দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।